ডিসেম্বর 1992 যেভাবে বাবর মসজিদ করশিবকরা ভেঙেছে, এটা মুসলিম সমাজের কাছে খুব সেন্টিমেন্ট আঘাত। কিন্তু সাথে সাথে যে মানুষটাকে কদিন আগে বিজেপি করতে দেখা গেছে, জয় শ্রীরাম বলতে শোনা গেছে, যে মানুষটা বলছে আমি মিদনাপুরে জন্মগ্রহণ করেছি, কিন্তু মিদনাপুরে নবাব সিরাজদৌল্লা রাজত্বের পরে যেভাবে মোগল সাম্রাজ্যটা ভেঙে পড়ছে নদীর পাড় দিয়ে হেঁটে চললে, তার একটা এই পর্যন্তই হুমায়ুন কবির কোনোদিন কুড়িয়ে ঠিক জায়গায় রাখে। যে মুর্শিদাবাদে জুয়া, সাতটা মদ, লটারির টিকিট দিয়ে আর লটারি, হুমায়ুন কোনো দিনের জন্য বিধানসভাতে প্রতিবাদ করেনি। হুমায়ুন বলছে আমি বাবরি মসজিদ তৈরি করব, বাবরি সেন্টিমেন্টটা অযোধ্যার সঙ্গে জড়িয়ে আছে। সে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবে, মানে মসজিদ তৈরি করতে গেলে যে হালাল পয়সাটা দরকার, হালাল জমিটা দরকার, ওই জমিটা হালাল তো? ও যে টাকার যে ইট গাঁথবে, মসজিদে ভিড় করবে, তার টাকাটা হালাল তো? বা মসজিদটা যখন সম্পূর্ণ হবে তার টাকাটা পুরোপুরি হালাল তো? হালাল টাকা না হলে মসজিদ তৈরি করলেও সেই মসজিদে নামাজ হবে না। অর্থাৎ হুমায়ুন যেটা করছে, এর মধ্যে আমি রাজনৈতিক গন্ধ পাচ্ছি। আমরা কংগ্রেসরা বলতে চাইছি, কেউ মন্দির গড়ুক, কেউ গড়ুক মসজিদ, আর আমরা কংগ্রেসরা বলছি আমরা যুব সমাজের স্বপ্ন দেখাবো, শিল্পের বিপ্লব হবে, কৃষি বিপ্লব হবে, মানুষ দু হাতে কাজ পাবে। সুতরাং আমি হুমায়ুনের কাছে অনুরোধ করব, ওখানে জুয়া, সাতটা, রাহাজানি যে অপকর্ম কুকর্ম হচ্ছে তার নিয়ে মুভমেন্ট করুক, মুভ করুক। যে বিড়ি কারখানা, শিল্প, ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে, যে বিড়ি শিল্পের মধ্যে দিয়ে ওখানকার মানুষ টিবি, ক্যান্সারে ওদের আক্রান্ত হচ্ছে, সেইগুলো নিয়ে মুভমেন্ট করা উচিত। সেইগুলো নিয়ে নতুন করে সমাজ তৈরি করুক। কারণ মসজিদ অনেক আছে বাংলার মাটিতে, নামাজ পড়ার জায়গায় মুসলমান দেওয়া। মেডিকেলগুলো যে অসংরক্ষিতভাবে আছে, কোনো প্রোটেকশন নেই, কোনো নিরাপত্তা নেই। ও তো মৃত রুগীর চোখটা খুবলে খেয়েছে, বা দু নম্বরই মানুষ চোখটা তুলে নিয়ে বিক্রি করে দিয়েছে হয়তো। কিন্তু জ্যান্ত মানুষ যদি চিকিৎসা করতে যায়, যে তার চোখটা তুলে নিয়ে গিয়ে যে বিক্রি করতে হবে না, দালাল চক্র বিক্রি করতে দেবে না, তার গ্যারান্টি বাংলার কোনো মেডিকেল সংস্থা দিতে পারবে না। অর্থাৎ খুব অসংরক্ষিত অবস্থা বাংলার মানুষ আছে, চিকিৎসা পরিষেবা সঠিক নেই, এবং ওষুধপত্রও সঠিক মেলে না। হসপিটালে যে ওষুধগুলো দেওয়া হয় তার সে ওষুধগুলো ঠিক মতন কাজও হয় না। সুতরাং মানুষ মরছে। এবারে মানুষের চোখ উঠে নিয়ে ইঁদুর হয়তো চলে যাচ্ছে, এটা সরকারের বক্তব্য। ইঁদুর নিয়ে যাচ্ছে না দালাল চক্র নিয়ে যাচ্ছে, এটা তদন্ত হওয়া দরকার আছে। দুজনেই সমান, একজন লাতখোর আর একজন হচ্ছে হারমাল। রেজ্জাক মোল্লার চেটে তার খেয়ে বড় হয়ে সে এখন ক্যানিং পূর্বে বিদায় হয়ে মনে করছে আমি কিনা হয়ে গেছে। আর একজন যে আছে তার সম্বন্ধে তো বলতে গেলে খুব খারাপও লাগে। তাই এই দুজন কেউই ভালো নয়। দুজন মুসলিম সমাজকে নিয়ে ছিনিমিনি খেলছে। ওখানে মুসলিম সমাজে মানুষ সুস্থভাবে বাস করতে পারছে না। এ একটা পন্থী ধরে রেখে দিয়েছে, ও একটা পন্থী ধরে রেখে দিয়েছে। দুজন মিলে ওখানে যে মুসলিমদের ওপর যে আঘাত আনছে, সাথে সাথে যে ওখানে অমুসলিম মানুষরা আছে তারাও কিন্তু আঘাতের মধ্যে তারাও জড়িয়ে আছে। অবশ্যই মুসলিম সমাজে কলঙ্ক। যে সরকার বলে যে আমি আর 2 ক্লাস করলে মাওলানা হয়ে যেতাম, সর্বপ্রথম ওকে বলবো তো এখনই রাজনীতি ছেড়ে দিয়ে এখনই মাদ্রাসা ভর্তি হওয়া উচিত, 2 ক্লাস পড়ে ওকে মাওলানা হওয়া দরকার। আর আরাবুলে তো শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। যে কলেজের প্রিন্সিপালকে ম্যাডামকে জব ছুঁড়ে মারে, সে
সমাজের কলঙ্ক কেন, মুসলিমদের কলঙ্ক। মুসলিম সমাজ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট মা বোনদের মর্যাদার কথা বলে। ধারণা, নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে শুভেন্দু যে কথাটা বলেছে 1,20,00,000, এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি। শুভেন্দু যে কথাটা বলছে সেটা সত্যের রূপ দেবে। কারণ বর্তমান আমাদের সরকার যেভাবে আইনটাকে পাশ করানোর জন্য 8 জন এমপিকে অফ করে দিয়েছে, যেভাবে ওয়াকফ বিল নিয়ে মুভমেন্ট করার সময় এই বাংলার মুখ্যমন্ত্রী বলেছে মুসলিমদের ভোটে যে মুখ্যমন্ত্রী, যে যদি বাংলাতে ওয়াকফ আন্দোলন করতে হয় আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না, দিল্লি যান, দিল্লি গিয়ে ওয়াকফ আন্দোলন করুন। সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025, সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বর্তমান রাজ্য সরকার মমতা ব্যানার্জির সরকার মেনে নিয়েছে। তাই উদিত পোর্টালের নাম করে সরকার এখন প্রতিটা মসজিদে মসজিদে খবর পাঠাচ্ছে যে আপনারা অবিলম্বে ওয়াকফ বোর্ডে যান, ওয়াকফ বোর্ডে গিয়ে উদিত পোর্টালের নাম নথিভুক্ত করুন। সুতরাং এ সরকার হচ্ছে ধাপ্পাবাজি সরকার, এ বকলমে বিজেপির মদতপুষ্ট। আর মমতা ব্যানার্জির কাজ হচ্ছে নরেন্দ্র মোদী যতগুলো বিল আনবে ইন্ডিয়া জোটের নাম করে, যে আমি ইন্ডিয়া জোটে আছি এই নাম করে নরেন্দ্র মোদী এনডিএ জোটে কাজকর্মগুলো সফল করিয়ে দেয়া। অর্থাৎ সেই ক্ষেত্রে বলবো যে এসআইআর, বাংলার নির্বাচন কমিশনার একদিন এক তত্ত্ব নিয়ে আসছে। বিরোধী দলে যে BLA2 আছে, BLA2 ধারে পাশে ঘেঁষতে দিচ্ছে না। আমার কাছে এখনো অনেকগুলো BLA2 ফর্ম আছে, কিন্তু কাকে করো, বেকার তো ঘেঁষতে দেবে না, ঘেঁষতেই দিচ্ছে না। তৃণমূল পাঁজা করে নিয়ে BLA-কে ধরে বসে আছে, আর বিজেপি যে এলাকায় ক্ষমতা আছে সেই এলাকায় বিজেপি পাঁজা করে নিয়ে BLA-কে ধরে পাঁজা করে নিয়ে বসে আছে। অর্থাৎ এই পাঁজাপাঁজি করে বসে থাকার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর স্বপ্নকে সার্থক করানোর চেষ্টা করছে। কিন্তু এটা সত্য যে বাংলার মাটিতে অনুপ্রবেশকারী যদি থাকে, বেড়াডিঙে যদি আসে, সে গুটি কয়েক মানুষ এসছে, তাদের নিশ্চয়ই এখানে থাকার অধিকার নেই, সেটা আমরা বিশ্বাস করি এবং আমরা সেটা মেনে নিই। তার জন্য এত বৃহত্তর আয়োজন, এই এত খরচা দেবে কাদের পয়সা? এই তো আপনার ট্যাক্সের পয়সা, আমার ট্যাক্সের পয়সা। এই যে কর্মযোগ্য চলছে, এই তো কর্মযোগ্য করার দরকার ছিল না। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুল রহমান মোল্লা, প্রদেশ কংগ্রেস কমিটির বর্তমান সম্পাদক।